বন্ধুরা, ফাইনালি ভারত চায়না থেকে নিজেদের বহু বছরের বদলা নিতে চলেছে, যার প্রভাব চীনের ওপর, স্পেশালি এই সমস্ত চাইনিজ কোম্পানির ওপর বহু বছর ধরে থাকবে, যারা ভারতের মার্কেট দখল নিতে চাইছিল। আপনাদের হয়তো মনে আছে যে 2019 সালের আগে পর্যন্ত চাইনিজ কোম্পানি কিন্তু মারাত্মক গতিতে ভারতীয় মার্কেটে নিজেদের সস্তা সামগ্রী বিক্রি করে দখল নেওয়ার চেষ্টা করছিল, যাকে ঠেকানো সেই সময়ে খুব বেশি জরুরি ছিল। কারণ সেই সময়ে যদি চীনকে না ঠেকানো হতো, তাহলে চীনের প্ল্যান ছিল ওরা কিছু বছরে এই সমস্ত সস্তার সামগ্রী বিক্রি করে গোটা মার্কেটের দখল নেবে, যাতে ভারতের যে লোকাল প্রোডাক্ট বা লোকাল কোম্পানি রয়েছে তারা কিন্তু চীনের সাথে এই সস্তায় পেরে উঠবে না। আর স্বাভাবিকভাবেই ইভেনচুয়ালি এই সমস্ত ভারতীয় কোম্পানি বা লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেলে তখন গিয়ে চীন ইচ্ছে মতন নিজেদের দাম বাড়িয়ে লসকে রিকভার করে নেবে। আর এর কাউন্টারেই কিন্তু ভারত সরকার নিজেদের একটা নতুন স্ট্র্যাটেজি তৈরি করে, যেখানে মেক ইন ইন্ডিয়ার মতন একাধিক ইনিশিয়েটিভ নিয়ে চাইনিজ কোম্পানির বিরুদ্ধে ভারতের এই লোকাল স্বদেশি ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে দেয়। কিন্তু মুশকিল হলো, চীন অলরেডি এই মার্কেটে নিজেদের শিকড় অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে ফেলেছিল, আর তার সামনে ভারতীয় কোম্পানি খুব একটা টিকতে পারছিল না। তাই ভারত সরকার কী করে, পিএলআইয়ের মতন স্কিম বানিয়ে সমস্ত প্রাইভেট কোম্পানিকে সাপোর্ট দিতে শুরু করে, যাতে ওরা চীনের বিরুদ্ধে লড়তে পারে। আর ফাইনালি এখন এই সমস্ত মেহনতের ফল পেতে শুরু করে দিয়েছে ভারত, যেখানে এই সমস্ত ভারতীয় কোম্পানি যারা একসময় চীনের সামনে টিকতেই পারছিল না, আজ কিন্তু তারাই চীনের একের পর এক বড় কোম্পানিকে এখানে কিনে নিচ্ছে। উদাহরণ হিসেবে হালেই ভারতীয় কোম্পানি জেএসডাব্লিউ এবারে চাইনিজ কোম্পানি এমজি মোটরের মোটামুটি 51% স্টেককে কিনে নিয়েছে, যা কিন্তু চীন কল্পনাও করতে পারেনি। চীনের জন্য মুশকিল হলো যে ভারত কেবলমাত্র একটা কোম্পানিতে থেমে থাকছে না। ভারতের উদ্দেশ্য দেশে অপারেট করা, বেশিরভাগ চাইনিজ কোম্পানির সাথে এটাই করা। আর কিভাবে ভারত একের পর এক চাইনিজ কোম্পানিকে নষ্ট করে তাকে কিনে নিচ্ছে, সেটা জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, ভারতের ডিক্সন কোম্পানির নাম তো আপনারা শুনেই থাকবেন, যারা খুবই পপুলার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের কোম্পানি হিসেবে। এরা কিন্তু কনজিউমার গুডস থেকে শুরু করে হাইটেক ইলেকট্রনিক গ্যাজেটের ম্যানুফ্যাকচার করে, যার জন্য প্রায় 17টা ইউনিট রয়েছে ভারত। আর এরা এখন কোমর বেঁধে নেমে পড়েছে যে এই সেক্টরে আমরা চাইনিজ কোম্পানিদের বরবাদ করেই ছাড়ব। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখো, যেখানে এই ভারতীয় কোম্পানি চীনের এক ট্রানজিশন ম্যানুফ্যাকচারিং বিজনেসের মেজরিটি মালিকানা কিনে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। এটা চীনের একটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা ভারতে বহু বছর ধরে অপারেট করছিল। এরা মেইনলি ভারতের টেকনো, ইনফিনিক্স ও আইটেলের মতন একাধিক ব্র্যান্ডের জন্য মোবাইল আর বাকি ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচার করে। আর চীনের এই কোম্পানির ভারতীয় ইউনিটকে এখন ডিক্সন কিনে নেবে, কেননা আজ থেকে কিছু সময় আগে ভারত সরকার একটা নতুন নিয়ম নিয়ে এসেছে, যেখানে ভারতের দাবি যে এমন দেশ যারা আমাদের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করছে, তাদের কোম্পানি ভারতের গুরুত্বপূর্ণ সেক্টরে 100% অংশীদারির সাথে ম্যানুফ্যাকচার করতে পারবে। অর্থাৎ সোজা ভাষায় মনে করুন যে যদি কোনো চাইনিজ কোম্পানি ভারতে তাদের মোবাইল ফোন বানিয়ে সেটা এক্সপোর্ট করবে, তাহলে ওদেরকে ওই কোম্পানির যে ভারতীয় ইউনিট তার মেজরিটি অংশ কোনো দেশীয় ভারতীয় কোম্পানিকে বিক্রি করে দিতে হবে। আর ভারতীয় কোম্পানির আন্ডারে ওরা কিন্তু ভারতে ম্যানুফ্যাকচার করতে পারবে, যেটা টু বি অনেস্ট ব্রিলিয়ান্ট আইডিয়া ছিল। এটা অনেকটা আমাদের ব্রহ্মোস মিসাইলের ডিলের মতো। টেকনোলজি রাশিয়ার ছিল, এর পার্টসও রাশিয়া থেকে আসতো, ভারতের মেজরিটি অংশীদারি নিয়ে নেয়, তারপর ধীরে ধীরে এতে মোটামুটি 80% ভারতীয় কম্পোনেন্ট দিয়ে পরিবর্তন করে এটা এখন ভারতীয় মিসাইল হয়ে গেছে। সেম চাইনিজ কোম্পানিকেও তাড়ানোর জায়গায় ওদের মেজরিটি ভারত কিনে নেবে, এবং তারপর ভারতীয় কম্পোনেন্ট দ্বারা চাইনিজ কম্পোনেন্টকে রিপ্লেস করা হলে ওটাও কিন্তু ভারতীয় হয়ে যাবে। আর ঠিক এই কারণেই একাধিক চাইনিজ কোম্পানি যারা গত কয়েক দশক ধরে ভারতে রয়েছে বা ভারতের মার্কেটে দখল করার চেষ্টা করেছে, তাদের কাছে কিন্তু নিজেদের শেয়ার বিক্রি করা ছাড়া এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই। আর তা না হলে ওদের ভবিষ্যতে ভারতের মার্কেট ছেড়ে চলে যেতে হবে। যার আন্ডারেই প্রথমে জিএসডাব্লিউ চীনের এমজি মোটরকে কিনে নিল, এখন ডিক্সন এই কোম্পানিকে কিনে নিচ্ছে। আর এটাকে ঠেকানোর জন্য কোনো প্ল্যান বা রাস্তা এই মুহূর্তে চীনের কাছে তো নেই। আর বন্ধুরা, স্বাভাবিকভাবেই এই ধরনের ডিলের পর ভারতের যে মার্কেট শেয়ার এই চাইনিজ কোম্পানির হাতে রয়েছে, সেটা অটোমেটিক্যালি ভারতীয় কোম্পানিগুলো পেয়ে যায়। এছাড়াও এই কোম্পানির মেজরিটি ভারতের হাতে থাকায় ভারতীয় কোম্পানি সমস্ত সিদ্ধান্ত নেবে এবং যা কিছু করবে সেটা ভারতেই হবে। এদের ট্যাক্স থেকে শুরু করে ভারতীয় মার্কেট থেকে যে মুনাফা হবে সেটাও ভারতেই রিইনভেস্টমেন্ট হবে। আর সবচেয়ে অবাক করার মতন বিষয়, ভারতের কিন্তু এই মুহূর্তে টোটাল ইলেকট্রিক মার্কেটের যে ভ্যালু
সেটা 150 বিলিয়ন ক্রস করে গেছে, যা ভবিষ্যতে কয়েক গুণ বাড়বে। তাই ভারত কিন্তু কিছুতেই এই মার্কেট চীনের হাতে ছেড়ে দেবে এবং ধীরে ধীরে সাম দান দণ্ডভেদ যেভাবেই হোক ভারত চীনকে এই মার্কেট থেকে সরিয়ে দেবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।